দেখ তাহলে একদম নতুন একটা চ্যাপ্টার বলবো না, এর একটা ছোট্ট পার্ট তোরা এই চ্যাপ্টার থিওরি অফ ইকুয়েশন, আজকে আমি থিওরি অফ ইকুয়েশনটা শুরু করছি। থিওরি অফ ইকুয়েশন একটা ছোট্ট পার্ট তোরা 11-12 পড়ে এসছিস সবাই 2 ডিগ্রি পর্যন্ত, কোয়াড্রেটিক ইকুয়েশন, ঠিক আছে। তো তারপর থেকে আমরা এখান থেকে মেনলি শুরু করব, ঠিক আছে। খুব মজাদার একটা চ্যাপ্টার, খুব সোজা একটা চ্যাপ্টার, ঠিক আছে, খুব সোজা একটা চ্যাপ্টার। একটু ঠিকঠাকভাবে ব্যাপারগুলো মেকানিজমগুলো যদি বুঝে যাস যে এর অঙ্কগুলো কিভাবে হবে, যে কোনো অঙ্ক দেখি না কেন পারবি, ঠিক আছে। তাহলে দেখ আমরা আস্তে আস্তে থিওরি অফ ইকুয়েশনটা শুরু করি। তো প্রথমে কয়েকটা ডেফিনেশন একটু জানা দরকার, জাস্ট তার জন্য আমি একটু বলে দিই। দেখ যেমন হচ্ছে অ্যালজেব্রিক ইকুয়েশন বা পলিনোমিয়াল ইকুয়েশন, দুটো নামেই ডাকা হয়। অ্যালজেব্রিক ইকুয়েশন বা পলিনোমিয়াল ইকুয়েশন দেখে এসছিস তোরা। যেমন ধর কেমনটা দেখতে হয়, ধর এক্স এর কিউব প্লাস 3x প্লাস 4x প্লাস 9 ইকুয়াল টু 0। এই যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছিস এটা হচ্ছে একটা অ্যালজেব্রিক ইকুয়েশন বা পলিনোমিয়াল ইকুয়েশন। এর ডিগ্রি কত? হায়েস্ট ডিগ্রি যেটা সেটা 3 ডিগ্রি ইকুয়েশন, ঠিক আছে। তো সেটাকেই আমি এন এর জন্য লিখেছি। কিভাবে না, এফ হচ্ছে একটা পলিনোমিয়াল ইন এক্স, এক্স এর পলিনোমিয়াল। পলিনোমিয়াল বলতে কি বুঝি, জাস্ট লেফট সাইডের এই পার্টটাকে ধর আর ইকুয়াল টু 0টা লিখিস না। যদি না লিখিস তাহলে যেটা পাই আমরা এটাকে বলা হয় এক্সের একটা পলিনোমিয়াল, যেটা ক্যালকাটা ইউনিভার্সিটি বল অন্যান্য ইউনিভার্সিটিতেও আগে সিলেবাসে ছিল, বাট নতুন সিলেবাসে তুলে দিয়েছে, ঠিক আছে। এই জন্য আর পলিনোমিয়াল চ্যাপ্টারটাকে আমি আলাদা করে পড়াচ্ছি না। ওর মধ্যে সিনথেটিক ডিভিশন বলে একটা সুন্দর একটা ওয়ে আছে, মেথড আছে, যেটা আমার থিওরি অফ ইকুয়েশনে কাজে লাগবে যদিও, বাট যখন থিওরি অফ ইকুয়েশন আমি অঙ্ক করাবো তখন বলে দেবো। বাট সিনথেটিক ডিভিশনটা, ওই মেকানিজমটা পলিনোমিয়াল চ্যাপ্টারটাতে আছে। মাপার যে বইটা কিনতে বলেছি তোদেরকে, ক্লাসিক্যাল অ্যালজেব্রা, ওখানে দেখবি পলিনোমিয়াল একটা চ্যাপ্টার রয়েছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে পার্টটা দেখতে পাচ্ছিস এটাকে বলা হয় পলিনোমিয়াল, এটাকে বলা হয় পলিনোমিয়াল ইন এক্স। এটা হচ্ছে এক্স এর একটা পলিনোমিয়াল, ঠিক আছে। এইবারে যখনই এটাকে ইকুয়াল টু 0 দিয়ে দিলাম তখন এটা হয়ে গেল কি পলিনোমিয়াল ইকুয়েশন, তখন এটা অ্যালজেব্রিক ইকুয়েশন বা একটা পলিনোমিয়াল ইকুয়েশন হয়ে গেল। এবং এর ডিগ্রিটা কত? হায়েস্ট ডিগ্রি কত? 3 রয়েছে, তাহলে এটাকে একটা 3 ডিগ্রি পলিনোমিয়াল ইকুয়েশন বা 3 ডিগ্রি অ্যালজেব্রিক ইকুয়েশন বলবো আমরা, ঠিক আছে। এটাকেই আমরা এন এর জন্য, গৌতম লিখেছে এক্স স্কোয়ার হবে না। কেন হবে না বাবা? এক্স স্কোয়ার 2 ডিগ্রি ইকুয়েশন, কেন হবে না? এটা 3 ডিগ্রি। এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 9 ইকুয়াল টু 0, এটা হচ্ছে 2 ডিগ্রি ইকুয়েশন, ঠিক আছে। 2, 3, 4, 5, 100, 500 যা বলবি তাই হবে, সেটাই হচ্ছে ডেফিনেশনটা লেখা রয়েছে। এফ যদি একটা পলিনোমিয়াল হয়ে থাকে ইন এক্স এর, ডিগ্রি গ্রেটার ইকুয়াল টু 1, ডিগ্রিটা 1 হবে বা 1-এর থেকে বেশি হবে, ঠিক আছে। 1 ডিগ্রি ইকুয়েশনও তো হতে পারে, যেটা লিনিয়ার ইকুয়েশন। যদি আমি ইকুয়েশনটাকে এভাবে লিখি 4x প্লাস 2 ইকুয়াল টু 0, এটাও তো একটা ইকুয়েশন, এটা 1 ডিগ্রি ইকুয়েশন, ঠিক আছে, বা লিনিয়ার ইকুয়েশন এটা, ওকে। তাহলে একটা এফএক্স যদি একটা পলিনোমিয়াল হয়ে থাকে ইন এক্স যার ডিগ্রি গ্রেটার ইকুয়াল টু 1, এর কোএফিসিয়েন্টগুলো, ঠিক আছে, এই যে কোএফিসিয়েন্ট মানে এক্স এর কিউবের কোএফিসিয়েন্ট উইথ গিভেন রিয়েল অর কমপ্লেক্স কোএফিসিয়েন্ট, মানে এই এক্স এর কোএফিসিয়েন্ট কত? কেউ নেই মানে আলটিমেট 1। এক্স এর কোএফিসিয়েন্ট কত? 3। আচ্ছা, এটা এক্স স্কোয়ার লিখে দে বাবা, এটা এক্স স্কোয়ার, ঠিক আছে, দুবার আমি এক্স লিখে দিয়েছিলাম। তাহলে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট কত? 3, একটা রিয়েল নাম্বার। এক্স এর কোএফিসিয়েন্ট কত? 4, এটা একটা রিয়েল নাম্বার, ঠিক আছে। তাহলে এদের কোএফিসিয়েন্টগুলো সেগুলো রিয়েল নাম্বার, সেটা কমপ্লেক্স হতে পারে অথবা রিয়েল হতে পারে, আমি এখানে রিয়েল নাম্বার নিয়ে দেখিয়েছি তাই, ওকে। তাহলে কোএফিসিয়েন্টগুলো রিয়েলও হতে পারে আবার কমপ্লেক্সও হতে পারে, ওকে, কমপ্লেক্সও হতে পারে, ওকে, কোনো অসুবিধা নেই। যদি এমনটা হয়, এই যে এফ এক্স ইকুয়াল টু 0, এটাকেই আমরা কি বলি, মানে পলিনোমিয়াল ইকুয়েশন অর অ্যালজেব্রিক ইকুয়েশন বলে থাকি, ঠিক আছে। তাহলে এর জেনারেল ফর্মটা কেমন হয় না, এটার জেনারেল ফর্মটা হয়ে থাকে, এটা 3 ডিগ্রির জন্য লিখেছিলাম, তাহলে এর জেনারেল ফর্মটা হয় a0 x টু দি পাওয়ার n প্লাস a1 x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস a2 x টু দি পাওয়ার n মাইনাস 2 প্লাস ডট ডট করে চলছে n ইকুয়াল টু 0, যেটা লেখা রয়েছে জেনারেল ফর্মটা, ঠিক আছে। এবার তুই এন এর একটা ভ্যালু বসা, 1 ডিগ্রি ইকুয়েশন পাবি। এন এর ভ্যালু যদি 3 বসাস কিউবিক ইকুয়েশন পাবি, এন এর ভ্যালু যদি 4 বসাস বাইকোয়াড্রেটিক ইকুয়েশন পাবি, এন এর ভ্যালু 2 বসালে 2 ডিগ্রি ইকুয়েশন কোয়াড্রেটিক ইকুয়েশন পাবি, এন এর ভ্যালু 1 বসা লিনিয়ার ইকুয়েশন পাবি, ঠিক আছে। এন এর ভ্যালু 5 বসা 6 বসা যা খুশি বসা, সেই অনুযায়ী তুই এখানে পাবি। কন্ডিশন হচ্ছে একটাই, যে এটাকে আমরা
ডিগ্রি, এই যে পলিনোমিয়াল ইকুয়েশন বা অ্যালজেব্রিক ইকুয়েশন, এর ডিগ্রি আমরা এন বলছি। যদি কোনো কারণে এ জিরোর ভ্যালু 0 হয়ে যায় তাহলে কি ডিগ্রিটার এন থাকবে? থাকবে না। এ জিরোর ভ্যালু 0 হয়ে যাওয়া মানে এই পার্টটা থাকবে না। তার মানে অবশ্যই এ জিরোর ভ্যালু কখনো 0 হতে পারে না। তাহলে এইখান থেকে আমাকে একটা জিনিস মনে রাখতে হবে, এ জিরোর ভ্যালু অলওয়েজ নট ইকুয়াল টু 0। যদি এ জিরোর ভ্যালু 0 হয়ে যেত তাহলে এটার এন ডিগ্রি পলিনোমিয়াল থাকতো না। তো তার জন্য তখন n-1 ডিগ্রি পলিনোমিয়াল হয়ে যেত, তখন এই পার্টটা থাকতো না, n-1 ডিগ্রি পলিনোমিয়াল ইকুয়েশন হয়ে যেত তখন। ঠিক আছে, তাহলে যদি একটা অ্যালজেব্রিক ইকুয়েশন বা পলিনোমিয়াল ইকুয়েশন নিয়ে থাকি তার জেনারেল ফর্মটা কি হয়, এমনটা হয়। ঠিক আছে, এই থিওরি অফ ইকুয়েশনের হিস্ট্রিগুলো আস্তে আস্তে বলবো। ঠিক আছে, এর মানে অনেক যে হিস্ট্রি আছে এর। ঠিক আছে, একদিনে থিওরি অফ ইকুয়েশন সলভ হয়নি, বিশেষ করে সেকেন্ড চ্যাপ্টার যখন আসবো, যখন ওই ডেকার্টস রুল করাবো, স্টার্ম ফাংশন করাবো, রোলস থিওরেম দিয়ে অঙ্ক করাবো। ঠিক আছে, তখন ব্যাপারটা আমি বলবো যে কিভাবে কিভাবে সলভ যখন করব। এখন আমরা থিওরি অফ ইকুয়েশন সলভ করছি না, তাই আমি থিওরি অফ ইকুয়েশনের সলভের ইতিহাসটা বলছি না। ঠিক আছে, তাহলে এই যে ইকুয়েশন, এই যে ডেফিনেশনটা দেখলি, এটা হচ্ছে একটা পলিনোমিয়াল ইকুয়েশন বা অ্যালজেব্রিক ইকুয়েশনের ডেফিনেশন বাবা মুখস্থ করার দরকার নেই, জাস্ট একটু দেখে রাখ, পরীক্ষাতে পড়বে না, জিনিসগুলো কি একটু দেখে রাখ। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখ, একটা বিখ্যাত থিওরেম রয়েছে। এই থিওরেমটা স্টেটমেন্টটা দরকার হয়, অনেক সময় পরীক্ষাতে 1 নম্বর দেয়। সেটা হচ্ছে ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যালজেব্রা। ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যালজেব্রা কি বলছে না, এভরি পলিনোমিয়াল ইকুয়েশন এফ এক্স ইকুয়াল টু 0 যার ডিগ্রি গ্রেটার ইকুয়াল টু 1, যদি তার ডিগ্রিটা গ্রেটার ইকুয়াল টু 1 হয়ে থাকে, আচ্ছা এটা এন হবে, গ্রেটার ইকুয়াল টু 1 হয়ে থাকে, হ্যাজ অ্যাটলিস্ট 1 রুট রিয়েল আর কমপ্লেক্স। বলছে একটা পলিনোমিয়াল ইকুয়েশন যার ডিগ্রি যদি গ্রেটার ইকুয়াল টু 1 হয়, মানে 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, যাই হোক না কেন, যদি হয়ে থাকে তাহলে তার অন্ততপক্ষে একটা রিয়েল অথবা কমপ্লেক্স রুট থাকবেই। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যালজেব্রা। একটু বাবা ব্যাপারটা মনে রাখবি যে কোনো পলিনোমিয়াল ইকুয়েশন নাও, তার ডিগ্রি যদি গ্রেটার ইকুয়াল টু 1 হয়ে থাকে তাহলে তার অন্তত একটা রিয়েল অথবা কমপ্লেক্স রুট আছে। ঠিক আছে, এই পাশে দেখবি কোন কোন ইয়ারে এসছে, এখানে এভাবে লেখা রয়েছে, ক্যালকাটা ইউনিভার্সিটি সিএইচ, বর্ধমান বিদ্যাসাগর অনার্স এটা ভিএইচ লেখা, বিএইচ হচ্ছে বর্ধমান অনার্স। ঠিক আছে, এগুলো লেখা রয়েছে। ঠিক আছে, তো আলাদা করে আমাকে বলতে হবে না, তোরা ব্যাপারটা জানিস যে এগুলো লেখা থাকলে তোদের সুবিধা হয়। আচ্ছা, তাহলে এটা গেল আমার ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যালজেব্রা। নেক্সট, ওটা প্রুফ দরকার নেই। ঠিক আছে, এইটার আমার প্রুফটা দরকার। কি বলছে, এ পলিনোমিয়াল ইকুয়েশন অফ ডিগ্রি এন, এটা আর লেখা রয়েছে, এটা এন হবে, এ পলিনোমিয়াল ইকুয়েশন অফ ডিগ্রি এন, ঠিক আছে, হ্যাজ এন রুটস অ্যান্ড নো মোর। তো ছোট থেকেই বাবা এটা তোরা জানিস, ধর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, তোরা 11-12 যেটা পড়েছিলিস 2 ডিগ্রি ইকুয়েশন, জাস্ট তোদের বোঝানোর জন্য আমি বলছি, ধর এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ইকুয়াল টু 0, এটা একটা কী রে বাবা 2 ডিগ্রি ইকুয়েশন, তাই না? তাহলে এর সলিউশন যখন তোরা বের করতে চেয়েছিলি বা সলিউশন বের করার চেষ্টা করেছিলি, কি করেছিলি, আয়দার যদি এটা ফ্যাক্টর করা যেত ফ্যাক্টর করেছিস, অথবা সিদ্ধআচার্য অ্যাপ্লাই করেছিস, তাই তো, এছাড়া তো কিছু করিসনি। তো ধর এটার সিদ্ধআচার্য অ্যাপ্লাই কর, যাই কর, তাহলে আলটিমেট এটা এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস এক্স প্লাস 2 ইকুয়াল টু 0 লিখতেই পারি। তাহলে যদি তাই হয়, এক্স যদি কমন নিস, এক্স মাইনাস 2 মাইনাস 1 কমন নিলে এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0, তার মানে এক্স মাইনাস 1 আর এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0, বা তুই সিদ্ধআচার্য তো ভাবতে পারিস, কোনো অসুবিধা নেই। যদি এমনটা হয় তাহলে এক্সের হচ্ছে দুটো রুট পেলি 1 আর 2। তাহলে কথা হচ্ছে, তোরা কি জানিস না যে এটা যদি 2 ডিগ্রি ইকুয়েশন হয়, কোয়াড্রেটিক ইকুয়েশন হয়, এর কটা রুট থাকতে পারে, দুটো রুট থাকতে পারে, তাই না? কখনো এমনটা সম্ভব এর 3টে রুট আছে? এটা কখনো সম্ভব? একটা 2 ডিগ্রি ইকুয়েশনের কখনো 3টে রুট থাকতে পারে? কখনো পসিবল না, ছোট থেকে পড়ে এসছিস। তো সেই থিওরেমটাই প্রমাণ করতে দিয়েছে, যদি একটা ইকুয়েশন n ডিগ্রি হয়, তার n খানা রুট রয়েছে, অ্যান্ড নো মোর, তার থেকে বেশি রুট নেই। ঠিক আছে, ওকে। পরীক্ষাতে খুব একটা বাবা আসে না, ওই বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে একবার 2015-তে এসেছিল, ইন জেনারেল আসে না, যাকে তবু আমি এটাকে প্রুভ করে দিচ্ছি। ঠিক আছে, দেখ তোর একটু ব্যাপারটা দেখ কিভাবে প্রমাণটা করছি, মেকানিজমটা দেখ কিভাবে এটা প্রমাণ করা যায়। প্রথমে একটা কাজ কর,
এফ এক্স একটা এন ডিগ্রি পলিনোমিয়াল নিয়ে নিলাম। তাহলে একটা এন ডিগ্রি পলিনোমিয়াল এফ এক্স কীভাবে ডিফাইন করি? এ জিরো এক্স টু দি পাওয়ার এন, এ ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এ টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু প্লাস ডট ডট করে চলছে এ এন ইকুয়াল টু জিরো। একটা এন ডিগ্রি পলিনোমিয়াল ইকুয়েশন যদি আমরা নিয়ে থাকি তাহলে বাবা সেটাকে কিভাবে রিপ্রেজেন্ট করি? এভাবে রিপ্রেজেন্ট করি। অবশ্যই এখানে এ জিরোটাকে নট ইকুয়াল টু জিরো হতে হবে, নইলে এটা এন ডিগ্রি পলিনোমিয়াল ইকুয়েশন থাকতো না, যেটা আমি একটু আগে বলেছি। অবশ্যই এখানে এ জিরোটাকে নট ইকুয়াল টু জিরো হতে হবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে একটা অ্যালজেব্রিক ইকুয়েশন বা পলিনোমিয়াল ইকুয়েশন। এবং ধরে নিলাম এন এর ভ্যালুটা, এন তো এখানে ন্যাচারাল নাম্বার, 1 2 3 4 5 6 যা খুশি হতে পারে, ন্যাচারাল নাম্বার। তাহলে একটু আগে আমি কি বলেছি? ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যালজেব্রা। ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যালজেব্রা বলছে তুমি যে কোনো ইকুয়েশন নাও, অবশ্যই সেটা অ্যালজেব্রিক ইকুয়েশন বা পলিনোমিয়াল ইকুয়েশনের কথা বলছি। আমি কিন্তু বাবা এখানে ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশনের কথা বলছি না, সেগুলো সম্পর্কে আমরা পরে পড়ব। আমাদের এই মুহূর্তে যেগুলো রয়েছে, এই সময় তোরা যেগুলো দেখবি, এগুলো সব হচ্ছে অ্যালজেব্রিক ইকুয়েশন সলভ করবি। ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন সলভ করবি কখন সলভ করবি? যখন পুরনো সিলেবাস অনুযায়ী 6 সেমিস্টারে আছে ক্যালকাটা ইউনিভার্সিটিতে নিউমেরিক্যাল অ্যানালিসিস বলে একটা পার্ট রয়েছে, সেখানে কি হবে? ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন সলভ করবি। দেখতে কেমন হয় ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন বা এক্সপোনেনশিয়াল ইকুয়েশন বা লগারিদম ইকুয়েশন? দেখতে কেমন হয়? ধর একটা ইকুয়েশন এমনটা দেখতে, ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স প্লাস 2 cos x প্লাস 9 ইকুয়াল টু 0। এটাও তো বাবা একটা ইকুয়েশন, ইকুয়েশন নয়? আমি যদি তোকে একে সলভ করতে বলি, বাবা তোরা এখন পারবি না সলভ করতে, কারণ এটা তোরা শিখবি কবে? 6 সেমিস্টারে গিয়ে নিউমেরিক্যাল অ্যানালিসিসে শিখবি। ওই জায়গাগুলোতে তোরা এগুলো শিখবি। এগুলো এদের রুট বের করার জন্য খুব সুন্দর সুন্দর মেথড আছে, তখন আর নিউমেরিক্যাল অ্যানালিসিস তখন শেখাবো, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু এই ধরনের যে ইকুয়েশন, ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন, লগারিদম ইকুয়েশন, এক্সপোনেনশিয়াল ইকুয়েশন, এগুলো নিয়ে আমরা এখন স্টাডি করছি না। আমরা শুধুমাত্র এই মুহূর্তে স্টাডি করছি কাকে নিয়ে? অ্যালজেব্রিক ইকুয়েশন বা পলিনোমিয়াল ইকুয়েশন, ঠিক আছে? তাহলে এখানে যে কোনো পলিনোমিয়াল ইকুয়েশন নাও, সেই পলিনোমিয়াল ইকুয়েশন তার ডিগ্রি যদি এন হয়ে থাকে, সেটা যদি গ্রেটার ইকুয়াল টু 1 হয়, তার কি আছে? অন্তত পক্ষে একটা, অ্যাট লিস্ট 1 রিয়েল রুট অর কমপ্লেক্স রুট আছে। অন্তত পক্ষে একটা রুট আছে, সেটা রিয়েল হতে পারে অথবা কমপ্লেক্স হতে পারে। এটা হচ্ছে ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যালজেব্রা এটা বলে থাকে। যদি তাই হয় তাহলে আমি একটা এন ডিগ্রি ইকুয়েশন নিয়েছি, তাহলে ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যালজেব্রা থেকে আমি কি বলতে পারি? এই ইকুয়েশনের অন্তত একটা রিয়েল হতে পারে অথবা কমপ্লেক্স হতে পারে, রুট আছে, ঠিক আছে? এইবারে আস্তে আস্তে পিওর ম্যাথের মজাগুলো পাবি। এইভাবে থিওরেমগুলোকে কাজে লাগিয়ে আমরা অঙ্কগুলো করব, ঠিক আছে? বাট এখানে অতটা বেশি লাগবে না থিওরি অফ ইকুয়েশনে, বাট যখন তোদের রিলেশন ম্যাপিং ইন্টিজার পড়াবো তখন বুঝতে পারবি যে থিওরেমগুলোকে কীভাবে কাজে লাগিয়ে নেক্সট অঙ্ক, নেক্সট থিওরেম করা হয়, ঠিক আছে? তাহলে দেখ, তাহলে আমি ফান্ডামেন্টাল থিওরি অফ অ্যালজেব্রা থেকে কাজে লাগিয়ে আমি কি বলতে পারি? না, এই যে অ্যালজেব্রিক ইকুয়েশনটা আমি নিলাম, এর একটা অন্তত পক্ষে একটা রুট আছে যেটা রিয়েল হতে পারে অথবা ইমাজিনারি হতে পারে, ঠিক আছে? তাহলে দিস ইকুয়েশন মাস্ট হ্যাভ এ রুট রিয়েল অর কমপ্লেক্স। কিভাবে বললাম? বাই ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যালজেব্রা। ওকে, এই থিওরেমটাকে কাজে লাগিয়ে আমি বললাম না, এই ইকুয়েশনের অন্ততপক্ষে একটা রুট রয়েছে, সেটা রিয়েল হতে পারে অথবা কমপ্লেক্স হতে পারে। ওকে, তো আমি ধরে নিলাম আলফা 1 হচ্ছে এর একটা রুট। লেট আলফা 1 বি এ রুট অফ দ্য ইকুয়েশন এফ এক্স ইকুয়াল টু 0। এই ইকুয়েশনটাকে এফ এক্স ইকুয়াল টু 0 লিখতে পারি। এই যে এফ এক্স ইকুয়াল টু 0, এত বড়টা না লিখে এফ এক্স ইকুয়াল টু 0 লিখলাম। তাহলে আমি ধরে নিলাম আলফা 1 বি এ রুট অফ দ্য ইকুয়েশন এফ এক্স ইকুয়াল টু 0। দেখ তো বাবা, আলফা 1 যদি এই ইকুয়েশনের একটা রুট হয়, তাহলে আমি অবশ্যই বলতে পারি দেন এক্স মাইনাস আলফা 1 ইজ এ ফ্যাক্টর। এটা একটা ফ্যাক্টর হবে কার? অফ এফ এক্স ইকুয়াল টু 0। এই ইকুয়েশনের একটা ফ্যাক্টর হবে। এক্সাম্পলটা দেখেই বুঝতে পারছিস, এক্স ইকুয়াল টু 1 একটা রুট, তার জন্য এক্স মাইনাস 1 একটা ফ্যাক্টর হয়েছে। এক্স ইকুয়াল টু 2 আর একটা রুট, তার জন্য এক্স মাইনাস 2 একটা ফ্যাক্টর হয়েছে। কার? এই ইকুয়েশনের।
তাহলে যেহেতু এখানে আমি দেখলাম কি 1 আর 2 যদি রুট হয় তাহলে এই ইকুয়েশনের দুটো ফ্যাক্টর কি হচ্ছে x-1 x-2, এক্সাম্পল দিয়ে একটু আগে বলেছি। তাহলে সেম লজিক আমি যদি আলফা 1টাকে এই ইকুয়েশনের রুট বলে থাকি তাহলে অবশ্যই x-α1 এটা একটা কি হবে ফ্যাক্টর হবে কার f(x = 0) এই ইকুয়েশনের। বুঝলাম? যদি এমনটা হয় আমি কি লিখতে পারি দেন f(x = x-α1 ইন্টু phi1x। phi1xটা কি দেখ তো বাবা, এবারে এই এক্সাম্পলটা দেখেই তোদেরকে আমি বোঝাচ্ছি তাহলে তোদের বুঝতে সুবিধা হবে। এই এক্সাম্পলটা দেখে দেখ তো বাবা, আমি এটাকে এভাবে লিখতে পারি না, এই ইকুয়েশনটাকে ক্যালকুলেশন করে এটা পেয়েছি। তাহলে দেখ তো x² - 3x + 2 এটাকে আমি লিখতে পারি না x-1 ইন্টু x-2 লিখতে পারি। এবারে যদি এটাকে লিখে থাকি তাহলে দেখ তো x-1টা থাকলো, এটাকে আমি phi1x ধরলাম পরের পার্টটা। ওখানে দুটো রুট পেয়ে গেছি তাই আমি জানি, আমি তো সবসময় নাও পেতে পারি, বেশি ডিগ্রি ইকুয়েশন হলে তখন তো নাও পেতে পারি, ফ্যাক্টর আকারে নাও আসতে পারে, সেটা আমি দেখাচ্ছি। তাহলে এটাকে আমি phi1x ধরতে পারি, ঠিক আছে। তাহলে একটা রুট যদি একটা রুট যদি পাই সেটার জন্য একটা ফ্যাক্টর এলো, সঙ্গে একটা phi1x একটা পলিনোমিয়াল। এবারে দেখ তো বাবা এই যে phi1x এর ডিগ্রি কত, phi1x কি একটা পলিনোমিয়াল, তাহলে phi1x মানে কোনটা এইটা, এর ডিগ্রি কত রে বাবা x-2 এর ডিগ্রি কত 1, কারণ x এর পাওয়ারে কত রয়েছে 1, তাহলে এর ডিগ্রি হচ্ছে 1। তাহলে একটা জিনিস আমরা বুঝলাম, ইকুয়েশনটা যদি 2 ডিগ্রি হয় একটা ফ্যাক্টর যদি লিখি বাকি আর কতটা পড়ে কতগুলো পড়ে কত ডিগ্রি পলিনোমিয়াল পড়ে থাকবে ওইটা মাইনাস ওইটা, মানে 2 ডিগ্রি একটা লিখেছি 2 - 1 হলে আর 1 পড়ে থাকবে। ক্লিয়ার? তা ধর একটা স্পেশাল ইকুয়েশন নিই x⁻12 - 1, এগুলোকে বলা হয় স্পেশাল ইকুয়েশন। এগুলো বাবা তোদের নেই, ক্যালকাটা ইউনিভার্সিটিতে নেই, ঠিক আছে, স্টেট ইউনিভার্সিটি আছে ওদের পড়াবো এটা। এটা ক্যালকাটা ইউনিভার্সিটি এই মুহূর্তে নেই, স্টেটের আছে। যারা এখানে স্টেটের আছিস তোরা দেখছি তো স্টেট ইউনিভার্সিটির কয়েকজন ক্লাস করছিস, তো তোদের এটা পড়াবো। তো ধর আমি জাস্ট বোঝানোর জন্য এটা বলছি x⁻12 - 1 = 0। তাহলে এটাকে আমি যদি ভেঙে লিখতে চাই দেখ তো বাবা 1 বসালে 0 হচ্ছে এক্সের জায়গায়, তার মানে 1 হচ্ছে এর একটা রুট। তাহলে x-1 বাকিটা x⁻11 x⁻10 x⁻9 x⁻8 x⁻7 প্লাস x⁻6 প্লাস x⁻5 x⁻4 x³ x² x প্লাস 1 = 0। ওকে, এটাকে ভাঙলে দেখ এটাই পাবি, এটাকে গুণ কর দেখ ওটা পাচ্ছিস কিনা, ঠিক আছে। ওকে, তাহলে এমন একটা ফর্মে আমরা লিখতে পারি। ওকে, যদি এমনটা হয় তাহলে দেখ আমি এটাকে x-1 ফ্যাক্টরটাকে রাখলাম, বাকি যে পার্টটা রয়েছে এটার ডিগ্রি কত 11, তার মানে বাকিটাকে আমি phi1x লিখলাম, তাহলে এর ডিগ্রি কত হয়ে গেল 11 হয়ে গেল। তার মানে ছিল কত ডিগ্রি 12 ডিগ্রি, একটা হয়ে গেছে আলাদা করে দিচ্ছি, তাহলে 12 থেকে 1 বিয়োগ দাও, যেটা হবে সেটাই পড়ে থাকবে। ক্লিয়ার? 11 ডিগ্রি পড়ে থাকবে, জাস্ট বোঝানোর জন্য আমি একটা বললাম, ঠিক আছে। এগুলোকে বলা হয় স্পেশাল ইকুয়েশন বা এই ধরনের জিনিসগুলো যেগুলো তোদের এই মুহূর্তে নেই, ক্যালকাটা ইউনিভার্সিটির অন্য ইউনিভার্সিটির আছে, স্টেটের আছে, ওদের করাবো। দেখ তাহলে যদি তাই হয়ে থাকে এই যে ইকুয়েশনটা ছিল ক ডিগ্রি ইকুয়েশন ছিল n ডিগ্রি ইকুয়েশন ছিল, একটা এখানে ফ্যাক্টর লিখে ফেলেছি, তাহলে phi1x যেটা আছে তাহলে এর ডিগ্রি কত হবে n-1, একটা কমে যাবে, তাহলে কমা দিয়ে লেখো হোয়ার phi1x is a polynomial of degree, আচ্ছা এটাকে মুছে ফেললাম আমি, অফ ডিগ্রি কত n-1, যার ডিগ্রিটা কত হবে n-1, ঠিক আছে। আশা করি বুঝলি যে কেন এর ডিগ্রিটা n-1 হলো। এটাকে আমি ধর 1 নম্বর দিলাম। এইবারে আমি বাকি যে পার্টটা পড়ে রয়েছে এই পার্টটাকে নিয়ে ভাববো, মানে এবার phi1x কে নিয়ে ভাববো, ঠিক আছে। এবার আমি একটা ইকুয়েশন ভাববো যেটা কাকে নিয়ে না phi1x কে, ঠিক আছে। তাহলে এই যে phi1x = 0 এটাও তো একটা অ্যালজেব্রিক ইকুয়েশন বা পলিনোমিয়াল ইকুয়েশন, তাহলে এরও একটা রুট আছে, সেটা রিয়েল হতে পারে কমপ্লেক্স হতে পারে, ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যালজেব্রা, ঠিক আছে। তাহলে এগেইন দ্য ইকুয়েশন phi1x = 0 has a root real
অর কমপ্লেক্স, রিয়েল হতে পারে অথবা কমপ্লেক্স হতে পারে। ওই যে ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যালজেব্রা, ওখান থেকে বলতে পারি। এই ইকুয়েশনেরও কি রয়েছে, মাস্ট হ্যাভ এ, আচ্ছা এখানে মাস্ট লিখে দে, মাস্ট হ্যাভ এ রুট, সেটা রিয়েল হতে পারে কমপ্লেক্স হতে পারে। ওকে, তাহলে যদি তাই হয় একটা কাজ করলাম, আমি এই ইকুয়েশনের একটা রুট ধরে নিলাম আলফা টু, লেট আলফা টু বি এ রুট অফ দ্য ইকুয়েশন ফাই ওয়ান এক্স ইকুয়াল টু জিরো। এই ইকুয়েশনটার আমি রুট আলফা টু ধরলাম। যদি এমনটা হয় তাহলে তখন আলফা টুটাকে দিয়ে কীভাবে ভাবছি, দেন তাহলে এক্স মাইনাস আলফা টু এটা কি হবে, ইজ এ ফ্যাক্টর অফ ফাই ওয়ান এক্স ইকুয়াল টু জিরো। এই ইকুয়েশনের তখন এটা একটা ফ্যাক্টর হবে। যদি এটা এর ফ্যাক্টর হয় তাহলে ফাই ওয়ান এক্স সমান আমি কি লিখব, এক্স মাইনাস আলফা টু, একটা নিয়ে নিলাম। ফাই ওয়ান এক্সের বাবা ডিগ্রি কত ছিল, এন মাইনাস ওয়ান, তাহলে এবারে যে এর সঙ্গে যে ফাই টু এক্স লিখবো তার ডিগ্রি কত হবে, মানে এখান থেকে আরও এক কমবে, এন ছিল ফাই ওয়ান এক্সে এক কমেছে, এবার ফাই ওয়ান এক্সের ডিগ্রি এন মাইনাস ওয়ান, সেখান থেকে আবার একটা ফ্যাক্টর বেরিয়ে গেছে, আরও ডিগ্রি এক কমে গেল, তাহলে এন মাইনাস ওয়ান থেকে আরও এক কমে গেলে এন মাইনাস টু। তাহলে আলটিমেট এখানে ফাই টু এক্স কী হচ্ছে, হোয়ার ফাই টু এক্স ইজ এ পলিনোমিয়াল অফ ডিগ্রি এন মাইনাস টু। ডিগ্রি কত হবে, এন মাইনাস টু হবে। ঠিক আছে, এভাবে চলতে থাকছে, প্রসিডিং ইন সিমিলার ম্যানার। ঠিক আছে, এভাবে চলবে। তার আগে একটু ক্যালকুলেশন আছে, সে ক্যালকুলেশনটা করে নে। তাহলে দেখ, আচ্ছা এটা একটা নাম্বারিং করলাম, ধর 2, তাহলে দেন ফ্রম 1 and 2, 1 আর 2 থেকে আমি কি পাবো, দেখ এফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস আলফা ওয়ান ছিল, ফাই ওয়ান এক্স মানে আমি এটা পেয়েছি, তাহলে ফাই ওয়ান এক্সের জায়গায় বসিয়ে দাও দিস ফাই টু এক্স। তাহলে 1 আর 2 থেকে দেখ আমি এমন একটা রেজাল্ট পাচ্ছি। তাহলে এভাবে যদি চলতে থাকে, ঠিক আছে, একটা একটা করে নিলাম, মানে এবার আবার সেম জিনিস ফাই টু এক্সের জন্য করবো, ফাই থ্রি এক্স পাবো, আবার ফাই থ্রি এক্সের জন্য সেম জিনিস করবো, ফাই ফোর এক্স পাবো, এভাবে এগিয়ে যাবে। তাহলে এভাবে যদি চলতে থাকে এন টাইমস পরে আমরা কীরকম একটা ব্যাপার স্যাপার পাবো দেখ। তাহলে এফ এক্স ইকুয়াল টু কী হবে, এক্স মাইনাস আলফা ওয়ান এক্স মাইনাস আলফা টু, এন টাইমস পরে আমরা পাবো এক্স মাইনাস আলফা থ্রি ডট ডট করে চলছে এক্স মাইনাস আলফা এন ফাই এন এক্স, এমনটা পাবো। ক্লিয়ার? ওকে, আচ্ছা বাবা, ফাই এন এক্স এর ডিগ্রি কত হবে পলিনোমিয়ালের, এন মাইনাস এন, জিরো, কারণ এন ডিগ্রি ছিল 1 2 করে কমছে। তো প্রথমে দেখ না, ফাই এক্সের ডিগ্রি কত কমেছে, 1 কমেছে, এই যে এন মাইনাস ওয়ান, এন থেকে 1 কমেছে। ফাই টু এক্সের ডিগ্রি কত কমেছে, আরও 1 কমেছে, এন মাইনাস টু। তাহলে এভাবে 1 2 করে কমবে, তো তাহলে একটা সময় কমতে কমতে এনে পৌঁছে যাবো। তাহলে যদি এনে পৌঁছে যাই তাহলে আলটিমেট এই ফাই এন এক্সের এর ডিগ্রি কত হবে, এন মাইনাস এন মানে 0। তাহলে লেখ হয় আর ফাই এন এক্স is a polynomial of degree n minus n that is 0। তাহলে একটা পলিনোমিয়াল তার ডিগ্রি যদি 0 হয় তার মানে সেটা কি ধরনের পলিনোমিয়াল, কনস্ট্যান্ট পলিনোমিয়াল। কেন কনস্ট্যান্ট পলিনোমিয়াল বললাম, ধর x টু দি পাওয়ার 0 4 ইন্টু এক্স টু দি পাওয়ার 0 প্লাস 1 ইকুয়াল টু 0, সরি এটা ইকুয়েশন লিখে দিলাম দিস, তার মানে এই আলটিমেট কি কনস্ট্যান্ট। তো এক্স টু দি পাওয়ার 0 মানে কি 1, তাহলে কোনো একটা পলিনোমিয়ালের ডিগ্রি 0 তার মানে কি সেটা অবশ্যই একটা কনস্ট্যান্ট। তো সেই পলিনোমিয়ালগুলোকে আমরা কি বলি না, কনস্ট্যান্ট পলিনোমিয়াল। তার মানে দ্যাট ইজ ফাই এন এক্স ইজ এ কনস্ট্যান্ট পলিনোমিয়াল, কনস্ট্যান্ট পলিনোমিয়াল। ঠিক আছে, তার জন্য যেহেতু ফাই ওয়ান লিখেছি, সরি এটা ফাই এন হবে, কনস্ট্যান্ট পলিনোমিয়াল। তাহলে যেহেতু এটা একটা কনস্ট্যান্ট পলিনোমিয়াল তার জন্য আমি এটাকে কে নিচ্ছি না, টেকিং ফাই এন এক্স ইকুয়াল টু কে সাম কনস্ট্যান্ট। যেহেতু আমি বুঝে গেলাম ফাই এন এক্স কি হচ্ছে একটা কনস্ট্যান্ট পলিনোমিয়াল, তার জন্য আমি ফাই এন এক্স সমান আমি কি নিলাম, কে নিলাম।
তাহলে যদি কে হয়ে থাকে তাহলে দেখ তো বাবা আমি কি লিখতে পারি এখান থেকে, তাহলে দেখ দেন আচ্ছা এফএক্সটা কি ছিল, এন ডিগ্রি পলিনোমিয়াল, সেটাকে কিভাবে রিপ্রেজেন্ট করেছিলাম না a0 x টু দি পাওয়ার n a1 x টু দি পাওয়ার n-1 প্লাস ডট ডট করে চলছে an, নিশ্চয়ই তোদের মনে আছে এফএক্সটাকে এভাবে রিপ্রেজেন্ট করেছিলাম 1 নম্বরে। আচ্ছা সো ইকুয়াল টু এইটা পেয়েছি লিখে দিলাম, আর ফাই nx সমান আমি কে নিয়েছি, তাহলে কেটাকে সামনে লিখলাম আর বাকিগুলো এইভাবে রাখলাম x মাইনাস আলফা 1 x মাইনাস আলফা 2 ডট ডট করে চলছে x মাইনাস আলফা n। ঠিক আছে, জাস্ট এখানে কি করলাম এফএক্স এর জায়গায় এটা বসালাম, এফএক্স সমান তো জানি n ডিগ্রি পলিনোমিয়াল, আর ফাই nx সমান কে ধরেছি, কে লিখে দিয়েছি, বাকিটা যেমন ছিল রেখে দিয়েছি। এবার বোথ সাইড থেকে আমি x টু দি পাওয়ার n এর কোএফিসিয়েন্টকে ইকুয়েট করছি। এই যে ইকুয়েশনটা পেয়েছি এটাকে বোথ সাইড থেকে আমি কি করলাম x টু দি পাওয়ার n এর কোএফিসিয়েন্টটাকে ইকুয়েট করছি। ঠিক আছে, তাহলে কম্পেয়ারিং দ্য কোএফিসিয়েন্ট of x to the power n comma on both side, তাহলে আমি কি পাচ্ছি দেখ এখানে লেফট সাইডে x টু দি পাওয়ার n এর কোএফিসিয়েন্ট কি রয়েছে a0, আর এখানে আমি x টু দি পাওয়ার n কখন পাবো না সবগুলোকে যদি গুণ করে দিস তাহলে x টু দি পাওয়ার n পাবি, এটার সঙ্গে এটা সবগুলো গুণ, কারণ ওগুলো কি n টাইমস রয়েছে, তাহলে আলটিমেট কি হচ্ছে সবগুলো গুণ করলে x টু দি পাওয়ার n পাবি, তার কোএফিসিয়েন্ট কে পাবো ওকে। তাহলে যদি তাই হয় তাহলে আলটিমেট আমি কি দেখতে পাচ্ছি a0 ইকুয়াল টু কে, তাহলে কে এর ভ্যালুটা যেটা আননোন ছিল সেটা পেয়ে গেছি, বুঝলি না বুঝিস নি এখনো? এইগুলোকে যদি গুণ করিস সবগুলোকে ক ডিগ্রি পলিনোমিয়াল পাবি, n ডিগ্রি, তাই তো, তার কোএফিসিয়েন্ট কে, তাহলে এই সাইডে x টু দি পাওয়ার n এর কোএফিসিয়েন্ট কি হলো কে, এই সাইড x টু দি পাওয়ার n এর কোএফিসিয়েন্ট কে a0, তাহলে a0 ইকুয়াল টু কে, এবারে বুঝলি ওকে। তাহলে আমরা a0 ইকুয়াল টু কে পেয়ে গেলাম, এইবারে a0টা আননোন ছিল পেয়ে গেছি, তাহলে কি পাচ্ছি আমরা দেয়ারফর fx ইকুয়াল টু দেখ fx ইকুয়াল টু কি পেয়েছিলাম, এই যে একটু আগে দেখ লিখলি, এই যে দিস fx ইকুয়াল টু এটা ছিল, তাহলে এটা ফাই nx ছিল, ফাই nx মানে কে ছিলাম, কে এর ভ্যালু a0 পেয়ে গেছি, তার মানে fx ইকুয়াল টু আলটিমেট a0 x মাইনাস আলফা 1 x মাইনাস আলফা 2 x মাইনাস আলফা 3 ডট ডট করে চলছে x মাইনাস আলফা n। আলটিমেট দেখ আমি fx ইকুয়াল টু এমনটা পাচ্ছি, বুঝতে না পারলে কেউ আমাকে বলবি বাবা, ঠিক আছে, fx ইকুয়াল টু এমনটা পাচ্ছিস, ঠিক আছে। এবার প্রথমেই দেখ আমি fx ইকুয়াল টু পলিনোমিয়ালটা কি ছিল, fx ইকুয়াল টু 0, এই যে fx ইকুয়াল টু দিস ইকুয়াল টু 0, তার মানে fx ইকুয়াল টু 0, এটাই তো পলিনোমিয়াল ইকুয়েশন। তাহলে যদি তাই হয় আমি এখান থেকে কি বলতে পারি না fx যেহেতু 0 তার মানে a0 x মাইনাস আলফা 1 x মাইনাস আলফা 2 x মাইনাস আলফা 3 ডট ডট করে চলছে x মাইনাস আলফা n ইকুয়াল টু 0, কেন না সিন্স fx ইকুয়াল টু 0, 1 নম্বর ইকুয়েশন যেটা নাম দিয়েছিলাম। এবার আমি প্রথমেই বলে দিচ্ছি a0 কি 0 হতে পারে না, একদম শুরুতে বলেছি, তাহলে a0 0 নয়, তাহলে a0 যদি 0 না হয়ে থাকে তার মানে কি এইটা ইকুয়াল টু 0, কারণ সবগুলোর প্রোডাক্ট তো 0, এইটা ইকুয়াল টু 0, এইটা ইকুয়াল টু 0 ডট ডট করে চলছে এইটা ইকুয়াল টু 0, তাহলে সবগুলো যদি 0 হয় তার মানে আলটিমেট এখান থেকে x ইকুয়াল টু কি পাবি আলফা 1 আলফা 2 কমা আলফা 3 কমা ডট ডট করে চলছে আলফা n, পাশে শুধু কারণটা লিখে দে সিন্স a0 নট ইকুয়াল টু 0, ঠিক আছে, তাহলে নট ইকুয়াল টু 0 হলো, x ইকুয়াল টু এমনটা পাচ্ছিস, তার মানে এটাই তো রুট রে বাবা, এটাই তো রুট, এই যে তোদেরকে তখন মুছে ফেললাম আমি, x ইকুয়াল টু তো ওটাই লিখেছিলি, এটাই তো রুট, x এর যে ভ্যালুটা পাসবি সেটাই তো রুট, তাহলে এখানে কটা রুট পেলি, n খানা রুট পেলি না, তো এটাই তো দেখাতে বলেছিল যে একটা n ডিগ্রি পলিনোমিয়াল ইকুয়েশনের কতগুলো রুট আছে, n খানা রুট আছে, তো কোশ্চেনটা তো আমার এটাই ছিল, এ পলিনোমিয়াল ইকুয়েশন অফ ডিগ্রি n হ্যাজ n রুট, আমি এখানে কটা রুট পেয়েছি, n খানাই রুট পেয়েছি, দেখে নে রে বাবা তোরা, দেখ আলফা 1 থেকে শুরু হয়ে আলফা n খানাই রুট পেয়েছি, ব্যাস প্রমাণ হয়ে গেল। তাহলে লিখে দে এখানে, লাইক দেয়ারফর
আলফা 1 কমা আলফা 2 কমা ডট ডট করে চলছে আলফা n, আর n রুটস অফ দ্য ইকুয়েশন fx equal to 0, আর দ্য n রুটস অফ দ্য ইকুয়েশন fx equal to 0. ওকে, এর সঙ্গে আরও একটা কথা ছিল, তাহলে আমরা একটা n ডিগ্রি পলিনোমিয়াল ইকুয়েশন বা অ্যালজেব্রিক ইকুয়েশন নিয়ে দেখলাম তার n খানা রুটস আছে, ভালো কথা। কিন্তু কোশ্চেনটাতে দেখ সঙ্গে একটা ছোট্ট কথা লেখা ছিল, যে জিনিসটা নিয়ে এবারে আমাদের ভাবতে হবে। কি লেখা ছিল? এই যে অ্যান্ড নো মোর, মানে n খানা আছে তো আমি প্রমাণ করলাম, কিন্তু n এর থেকে বেশি যে নেই সেটা তো আমি এখনো প্রমাণ করিনি। একটা 3 ডিগ্রি ইকুয়েশন, তার 3টে রুট আছে আমি বললাম, কিন্তু 4টে রুট যে নেই সেটা তো আমি এখনো প্রমাণ করতে পারিনি। আমরা জানি নেই, ঠিক আছে, পাবো না, কিন্তু সেটা তো এখনো প্রমাণ করা হয়নি। তাহলে n ডিগ্রি ইকুয়েশনের n খানা রুটস আছে আমি প্রমাণ করেছি, এর থেকে বেশি যে রুট নেই এবার আমাকে সেটা প্রমাণ করতে হবে, ঠিক আছে। এইটাই হচ্ছে পিওর ম্যাথের মজা, যখন এই ধরনের থিওরিগুলো পড়বি তখনই মজা পাবি, ঠিক আছে। তাহলে এবারে আমাকে কি করতে হবে না, n এর থেকে বেশি যে রুট নেই এবার আমরা সেটা প্রমাণ করব। তো সেটা প্রমাণ করার জন্য আমি কি করব, এক্সট্রা একটা রুট, এইগুলো ছাড়া এক্সট্রা একটা রুট আছে আমি ধরে নেব, ঠিক আছে। কি বললাম, এটা একটা রুট আছে ধরে নেব, মানে এটা অনেকটা কন্ট্রাডিকশানে প্রুফ বলা হয় এগুলোকে, ঠিক আছে। মানে আমাকে এটাকে কন্ট্রাডিকশানে প্রুফ করতে হবে। কীভাবে প্রুফ করব, এর তো এতগুলো রুট আছে n খানা, এগুলো ছাড়া এক্সট্রা একটা রুট এই ইকুয়েশনের আছে ধরে নেব, নিয়ে ক্যালকুলেশন করব, করার পরে কোথাও একটা গিয়ে দেখব লজিকে মিসম্যাচ করছে, যে লজিক ঠিকঠাক হচ্ছে না, ভুল লজিক হয়ে যাচ্ছে। তাহলে ভুল লজিকটা হচ্ছে কেন? কারণ তুমি আগে ভুল ধরেছো, তাই। তা ভুলটা তুমি কি ধরেছো, যে না এগুলো ছাড়াও এর আরও রুট আছে। এই যে মেকানিজমটা, এটাকে বলা হয় কন্ট্রাডিকশানে প্রুফ, ঠিক আছে। যখন আমরা ডিরেক্ট প্রমাণ করতে পারবো না তখন আমরা কি করব, এভাবে কন্ট্রাডিকশানে প্রুফ করব। মনে করে দেখ বাবা, তোরা প্রিন্সিপাল অফ ইন্ডাকশন শিখে এসছিস, কেন করতিস? তুই n এর জন্য ডিরেক্ট প্রমাণ করতে পারছিলিস না ফর্মুলা ইউজ করে, তার জন্য তুই কি করেছিস, 1 এর জন্য 2, 2 এর জন্য 2, 3 এর জন্য 2, k+1 এর জন্য 2 ধরে নিয়ে k+1 এর জন্য 2 ধরে নিয়েছিস, তার মানে n এর জন্য 2। তাহলে এই যে মেথডটা, এটা প্রিন্সিপাল ইন্ডাকশন, ঠিক আছে। কেন করেছিস না, যখন আমি ডিরেক্ট প্রমাণ করতে পারছি না তখন ইন্ডাকশান ইউজ করেছি, ঠিক আছে। রান্নার ইন্ডাকশান নয়, প্রিন্সিপাল অফ ইন্ডাকশান, ঠিক আছে। যখন ডিরেক্ট প্রুফ করতে পারবো না আমরা, তখন যে অঙ্কের জন্য আমার প্রিন্সিপাল ইন্ডাকশান দরকার সেটা আমরা প্রিন্সিপাল ইন্ডাকশান দিয়ে প্রমাণ করব। এমন অনেক অঙ্ক আছে প্রিন্সিপাল ইন্ডাকশান দিয়েও আমরা করতে পারছি না, তখন আমরা কি করব, কন্ট্রাডিকশানে প্রমাণ করব। আবার দেখবি কন্ট্রা পজিটিভ, সেটা যখন আসবে আস্তে আস্তে বলবো, কন্ট্রা পজিটিভ ওয়ে সেভাবেও আমরা প্রমাণ করতে পারি, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কি করব, কন্ট্রাডিকশানে প্রমাণ করব। তো তার জন্য আমি ধরে নেব বিটা হচ্ছে এর আরও একটা রুট, অ্যানাদার রুট, ঠিক আছে। তাহলে ইফ পসিবল ধরে নিলাম লেট বিটা বি অ্যানাদার রুট অফ দ্য ইকুয়েশন fx equal to 0 distinct from আলফা 1 কমা আলফা 2 কমা ডট ডট করে চলছে আলফা n। মানে এই যে আলফা 1 আলফা 2 আলফা n রয়েছে, এগুলো ছাড়াও বিটা আর একটা রুট, মানে ডিস্টিংক্ট কথাটা লিখেছি, মানে এই বিটাটা কখনো আলফা 1 আলফা 2 আলফা n এর সঙ্গে ইকুয়াল হতে পারে না, কখনো ইকুয়াল হতে পারে না। তাহলে একটা ডিস্টিংক্ট একটা রুট আমি ধরে নিলাম যে এই fx equal to 0 এর। যদি এমনটা হয় তাহলে দেখ তো বাবা, একটু আগে fx equal to আমরা কি পেয়েছিলাম, দেখ এই যে এখানে লেখা রয়েছে, একটু আগে আমি fx equal to এটা পেয়েছি। তাহলে বিটা যদি এই ইকুয়েশনের রুট হয়, মানে বিটা যদি রুট হয় স্যাটিসফাই করবে, ঠিক আছে। ওকে, এবারে দেখ ব্যাপারটা, এটা fx equal to আমি একটু আগে এটা পেয়েছি, মজাটা দেখ কীভাবে প্রমাণটা হয়। তাহলে আমি কি করলাম, এক্স এর জায়গায় এবার বিটাটা বসিয়ে দিলাম। তাহলে এক্স এর জায়গায় যদি বিটা বসিয়ে দিই তাহলে আমি কি পাবো দেখ, দেন এফ অফ বিটা ইকুয়াল টু a0 বিটা মাইনাস আলফা 1 বিটা মাইনাস আলফা 2 বিটা মাইনাস আলফা 3 ডট ডট করে চলছে বিটা মাইনাস আলফা n।
এমনটা আমি জাস্ট কি করলাম, ওখানে এক্সের জায়গায় বিটা বসিয়ে দিলাম। আচ্ছা বাবা আমাকে একটা কথা বল, ধর তোদেরকে আমি বারবার বলছি এমনটা, ধর এফ এক্স ইকুয়াল টু 0, এটা একটা ইকুয়েশন। তাহলে এর যদি একটা রুট আলফা 1 হয়ে থাকে, তার মানে অবশ্যই এফ অফ আলফা 1 ইকুয়াল টু 0, রুটটা ওকে বসালে স্যাটিসফাই করবে। এটাই তো হয় রে বাবা, তোরা যে কোনো ইকুয়েশন তো নিয়ে এটাই দেখেছিস। ধর এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল টু 0, একটু আগে বাবা এর একটা কি রুট পেয়েছিলাম, একটা কি পেয়েছিলাম, 1 পেয়েছিলাম, 1 আর 2 পেয়েছিলাম। তাহলে তুই এক্সের জায়গায় 1 বসা, তাহলে এক্সের জায়গায় যদি 1 বসা ওটা 0 হচ্ছে। তার মানে কি, তবে রুট হলে তবে তো স্যাটিসফাই করবে, যে এসে কি স্যাটিসফাই করবে, হচ্ছে না হচ্ছে না? ও এটা 2 ছিল না, সরি সরি সরি, তাহলে এটা 2 ছিল রে বাবা, তাহলে এটা বসিয়ে দে, তাহলে কি হচ্ছে, স্যাটিসফাই করছে। এবারে তাহলে কি হচ্ছে, রুট হলে না তবে স্যাটিসফাই করবে। এটাকেই তো আমরা এফ এক্স আকারে লিখছি, এটা কি এক্সের একটা ফাংশন, তাহলে এটাকেই আমরা লিখছি এফ এক্স, তার মানে এফ এক্স ইকুয়াল টু 0। তাহলে এই ইকুয়েশনের রুট যদি এক্স ইকুয়াল টু 1 হয়, এক্সের জায়গায় যদি 1 বসাই তাহলে 0 হবে, নইলে সেটা রুট নয়। তা আমার কথাটা বুঝেছিস? যদি তাই হয়ে থাকে তাহলে বিটাকে আমি বলেছি কি, বিটা হচ্ছে একটা রুট কার এফ এক্স ইকুয়াল টু 0, যদি ইফ পসিবল, যদি সম্ভব হয় আমি ধরে নিচ্ছি। তার মানে অবশ্যই বিটা যদি রুট হয়, তার মানে এফ অফ বিটা ইকুয়াল টু অবশ্যই 0 হবে। যদি এফ অফ বিটা 0 না হয় তাহলে নিশ্চয়ই বিটা রুট নয়, না নিশ্চয়ই বিটা রুট নয়। তাহলে দেখ এফ অফ বিটা রুট 0 হবে না। কেন হবে না? a0 এ তো নট ইকুয়াল টু 0, এই যে বিটা মাইনাস আলফা 1 এও তো নট ইকুয়াল টু 0। কেন নট ইকুয়াল টু 0? দুটো নাম্বারের ডিফারেন্স 0 হয় কখন, যদি দুটো নাম্বার সেম হয়। তো এই 2 থেকে 1 বিয়োগ করলে কখনো 0 হবে? 2 থেকে 1 বিয়োগ করলে কখনো 0 হবে? তাহলে 0 কখন হবে, যদি 1 মাইনাস 1 হয়। তাহলে দুটো সেম নাম্বারের ডিফারেন্স করলে তবে না 0 হয়। তো আমি তো একটু আগে বলেছি এই বিটা 1 ডিস্টিংক্ট ফ্রম আলফা 1 আলফা 2 ডট ডট করেছে আলফা এন, মানে বিটা আলফা 1 সঙ্গে ইকুয়াল নয়, বিটা আলফা 2 সঙ্গে ইকুয়াল নয়, বিটা ডট ডট করে চলছে আলফা এন এর সঙ্গেও ইকুয়াল নয়। তার কারোর সঙ্গে ইকুয়াল নয়। তো বিটা যদি কারোর সঙ্গে ইকুয়াল না হয়, তা ওই দুটো নাম্বারের ডিফারেন্স কখনো 0 হতে পারে? পারে না। যদি না হয় তার মানে এটাও নট ইকুয়াল টু 0, এটাও নট ইকুয়াল টু 0, এটাও নট ইকুয়াল টু 0, এটাও নট ইকুয়াল টু 0। তাহলে সবাই যদি নট ইকুয়াল টু 0 হয়, তাহলে এই এফ বিটা কখনো 0 হবে? তাহলে সব যদি নন জিরো নাম্বারের প্রোডাক্ট কখনো 0 হতে পারে? কোনো একটা যদি 0 হতো তাহলে বাবা 0 হতো, কিন্তু আমি কি দেখতে পাচ্ছি এখানে সবাই নন জিরো, তাহলে নিশ্চয়ই এফ বিটা কখনো 0 হতে পারে না। আর এফ বিটা যদি 0 না হয়, বিটা তাহলে কি রুট হতে পারে? বিটা রুট হতে পারে না। বুঝলি? লজিকটা বুঝেছিস? ওকে চলো তাহলে দেখ, তাহলে এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি, আচ্ছা লিখে দে তাহলে, নাও বিটা মাইনাস আলফা 1 নট ইকুয়াল টু 0, বিটা মাইনাস আলফা 2 এটাও নট ইকুয়াল টু 0, বিটা মাইনাস আলফা 3 নট ইকুয়াল টু 0, কমা ডট ডট করে চলছে বিটা মাইনাস আলফা এন নট ইকুয়াল টু 0, আর a0 এটা নট ইকুয়াল টু ছিল, প্রথমেই আমি বলে দিয়েছিলাম গিভেন। আর এরা সব নট ইকুয়াল টু 0 কেন? কারণ ডিস্টিংক্ট, পাশে শুধু কারণটা লিখে দে। এরা নট ইকুয়াল টু 0 কেন? সিন্স বিটা ইজ ডিস্টিংক্ট ফ্রম আলফা 1 কমা আলফা 2 কমা ডট ডট করে চলছে আলফা এন, এদের থেকে আলাদা, তার জন্য এগুলো সব নট ইকুয়াল টু 0। তার মানে আলটিমেট আমি এখান থেকে কি দেখতে পাচ্ছি, এফ বিটা নট ইকুয়াল টু 0। এটা এই সবগুলোই তো নট ইকুয়াল টু 0, তাহলে এই দিকে সবগুলো যদি নট ইকুয়াল টু 0 হয়, এফ বিটা নট ইকুয়াল টু 0। তাহলে এফ বিটা যদি নট ইকুয়াল টু 0 হয়, এটা কি ইমপ্লাই করছে, বিটা ইজ নট এ রুট অফ দ্য ইকুয়েশন এফ এক্স ইকুয়াল টু 0। তাহলে এফ এক্স ইকুয়াল টু 0 যে ইকুয়েশন, এর রুট কখনো বিটা হতে পারে না। তার মানে তুমি যে এই এন খানা রুট পেয়েছিলে, এই শুধুমাত্র এন খানাই রুট রয়েছে, এর থেকে বেশি আর কোনো রুট নেই। ঠিক আছে? তাহলে একটা এন ডিগ্রি ইকুয়েশন যদি হয়, এন ডিগ্রি পলিনোমিয়াল হয়, তার কেবলমাত্র এন খানাই রুট রয়েছে, তার থেকে বেশি রুট থাকতে পারে না। বুঝলাম? ওকে চলো তাহলে প্রুফটা দেখ বাবা, পরীক্ষাতে প্রুফটা খুব একটা আসে না, বাট তবু আমার একটু মনে হলো প্রুফটা করিয়েই দিই। ওই বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে একবার এসেছিলো 2015-তে, তবে এটা এই প্রুফটা স্টেট ইউনিভার্সিটির বাবা, তোরা যারা ক্লাস করছিস স্টেটের আসতে পারে, শিউর আসার সম্ভাবনা খুব কম।